আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা দেখব সেটাতে বলা আছে যে tan থিটা সমান সমান হচ্ছে 5/12 cos থিটার মান ঋণাত্মক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ করো যে এই যে লেফট সাইডে যে অংশটুকু এটা সমান সমান হচ্ছে 51/26। খুবই সহজ একটা ম্যাথ। তো আমরা কিভাবে এটা সমাধান করতে পারি একটু খেয়াল করো, লক্ষ্য করো tan এর মান দেওয়া আছে, cos এর মান বলে দেওয়া আছে যে ঋণাত্মক কিছু একটা হবে, কিন্তু কত হবে সেটা আমরা জানি না। আচ্ছা, cos এর সাথে কার সাথে সম্পর্ক আছে বলো তো? cos এর সাথে sec এর যে একটা সম্পর্ক সেটা আমরা জানি যে cos এর বিপরীত টার্মটাই হচ্ছে কি sec থিটার টার্ম। আবার sec থিটা এবং tan থিটার মধ্যকার কি একটা অভেদ আমরা জানি না, সেটা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটা কিন্তু আমরা জানি। তো সেই অনুসারে আমরা কি করব, আমরা cos এর মানটা বের করে ফেলতে পারবো। তো আসো আমরা দেখি কিভাবে সেটা বের করতে পারি। আমরা লিখতে পারি যে আমরা জানি যে অভেদটা আমরা জানি সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, বা এইখান থেকে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? আচ্ছা, যেখানে তোমার tan এর মান কত বলা আছে 5/12, সো এটা কি হোল স্কয়ার হয়ে গেল। সো আলটিমেটলি এখানে কত পাচ্ছি 5 1 প্লাস 25 144। তো এখন তুমি কি করবা, এটা জাস্ট নর্মালি ক্যালকুলেশন করবা। এটা করলে 144 এর সাথে যদি 25 যোগ করো 169 আসে। তার মানে তুমি এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, বিকজ এটা বারবার লিখতে হচ্ছে, sec স্কয়ার থিটা পাচ্ছ এটা, তাই না? sec স্কয়ার থিটা যদি এটা পাও তাহলে আমরা কি করতে পারি বলো তো, sec থিটা সমান সমান লিখতে পারি প্লাস মাইনাস, রুটটা আমি তুলে দিচ্ছি, প্লাস মাইনাস 169/144, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে sec থিটার মান কত পাচ্ছি আমরা, প্লাস মাইনাস পাচ্ছি হচ্ছে উপরে 13 নিচে হচ্ছে 12। আচ্ছা, sec থিটার মান এত হচ্ছে, তাহলে cos থিটা কি এটার উল্টাটা হবে, তাই না? তাহলে আমি বলতে পারি যে এইখানে cos থিটার মান হচ্ছে, cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু cos থিটার মান ঋণাত্মক বলেছে তাই না, আমি পজিটিভটা নিচ্ছি না, আমি মাইনাসটা নিচ্ছি। তাহলে cos থিটা আমি কি লিখবো, মাইনাস 12/13, যেহেতু sec এর বিপরীত হচ্ছে cos থিটা। গেল আমার এই কাজ। এবার আসো দেখি আমার লেফট সাইডে কি বলা হয়েছে। লেফট সাইডে cos আছে, sec আছে, tan আছে, যেগুলো সবগুলোর মান আমি জানি না কোনটার মান, আমি জানি না হচ্ছে সাইনের মান। এখন সাইনের মান আমি কিভাবে বের করতে পারি, খুবই সহজ। আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমি এখান থেকে sin থিটার মান বের করতে পারি। sin থিটা সমান সমান লিখতে পারি tan থিটা ইন্টু cos থিটা। আচ্ছা, tan থিটার মান কত আছে 5/12 ইন্টু cos থিটার মান হচ্ছে মাইনাস 12/13, অর্থাৎ কত হচ্ছে, অর্থাৎ হচ্ছে মাইনাস 5/13 হচ্ছে আমার সাইন থিটার মান। সো আমি কয়টা মান পেয়ে গেলাম, আমি কিন্তু সবগুলোর মান পেয়ে গেলাম। কি মান পেলাম দেখো, tan এর মান আমি জানি, আমাকে দেওয়া আছে, sec এর মানটাও আমি জানি, দেওয়া আছে, cos এর মানও আমি বের করলাম, সাইনের মানও আমি জানি, অর্থাৎ সবগুলোর মান জানি। এবার কি করব, জাস্ট সিম্পল ক্যালকুলেশন যদি আমরা করি, এই ক্ষেত্রে লেফট সাইড সমান সমান আমি লিখতে পারি, লেফট সাইড সমান সমান সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। এখন দেখো cos মাইনাস থিটা হোক বা sec মাইনাস থিটা হোক, যাই হোক না কেন, সেটা আলটিমেটলি একটা পজিটিভ রেজাল্ট দিবে। সো আমি এখান থেকে লিখতে পারি সাইন থিটা প্লাস cos মাইনাস থিটা কী হয়ে যাবে, cos থিটা হবে, sec মাইনাস থিটা হয়ে যাবে sec থিটা প্লাস ট্যান থিটা। এবার আমি কি করব, সিম্পল সবগুলোর মান বসিয়ে দিব। সাইন থিটার মান পেয়েছি মাইনাস 5/13, cos থিটার মান পেয়েছি মাইনাস 12/13, sec থিটার মান পেয়েছি হচ্ছে, পজিটিভ নাও বা মাইনাস নাও যেটাই নাও না কেন, sec থিটার মান পাচ্ছি হচ্ছে 13/12। আচ্ছা, যেহেতু আমরা কসটা হচ্ছে নেগেটিভ নিচ্ছি, সো সেকটাও কি আমরা নেগেটিভ নিব, তার মানে কি হবে মাইনাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমার tan এর মান কত আছে, tan হচ্ছে 5/12। আচ্ছা, সিম্পল জাস্ট ক্যালকুলেশন করো,
উপরে হচ্ছে তোমার 13 থাকছে, নিচে হচ্ছে 5 - 12 থাকছে, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13 + 5। সো উপরে থাকছে কত বলো তো? উপরে থাকছে -17 / 13 ইন্টু উপরে থাকছে যদি ক্যালকুলেশন করো -8, উপরে থাকবে হচ্ছে তোমার যেহেতু উল্টে যাবে তাহলে উপরে হবে হচ্ছে 12 / -8। এখন দেখো মাইনাসে মাইনাসে কি কাটাকাটি হয়ে যাবে, যদি কাটাকাটি হয় আর উপরে এটাকে কি লিখতে পারো 3 × 4 = 12, 4 × 2 = 8, তাহলে তুমি যদি গুণ করে দাও মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। 17 আর 3 যদি গুণ করো, 17 আর 3 গুণ করলে হয় হচ্ছে 51 / 13 × 2 = 26। সো আলটিমেটলি তুমি কি পাচ্ছ বলো তো? আলটিমেটলি তুমি পাচ্ছ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কি আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই আসলে সমান এসেছে, প্রুভড। তো এইভাবে করে মূলত আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি।